সব কিছু মানুষের হাতের কামাই। যখন কোনো দুর্যোগ দেখবেন, আসমানি গজব হোক জমিনি গজব হোক, কোনো মতে বান্দা কোনোভাবে আল্লাহকে এভাবে বলতে পারবে না, আল্লাহ তুমি কি আমাদের ছাড়া আর কাউকে দেখো না। এটা আপনার তকদিরের উপরে অবিশ্বাস হয়ে যাবে। আর বান্দা যখন তকদিরের উপরে অবিশ্বাস করবে, তার ঈমান চলে যাবে। তো মানুষের কি করা উচিত এই অবস্থায়? মানুষ নিজেকে মাপবে, নিজের পাল্লা দিয়া নিজেকে মাপবে, অন্যকে না। আমরা যেটা করি, আমি বলেন আপনি বলেন সবাই, আমাদের একটা অভ্যাস আছে যে আমরা অন্যকে যেভাবে মাপতে পারি, নিজেকে সেভাবে মাপতে পারি না। তো নিজেকে যদি নিজের পাল্লায় নিজের বাটকরা দিয়ে নিজেকে যদি মাপতে পারতাম, হয়তো আমাদের পরিবর্তন অনেক আগেই চলে আসতো। তো হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যে তোমরা নিজের হিসাবটা নিজে মিলাও। সবার উদ্দেশ্যে বলবো, সবাই এই দুর্যোগ অবস্থায় আল্লাহর কাছে নিজেকে নিজে নত করব। আরেকজনে কি করেছে, অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে হয়েছে, আসলে সেগুলি কোনো কথা না, সেগুলি হলো একটা আবেগ মাত্র, সেগুলি কোনো বিষয় না। আপনি যদি ধৈর্যের সাথে চিন্তা করেন, হয়তো আপনি মনে করবেন না, আমি মনে করি যে হয়তো আমার কারণে হয়তো আল্লাহ আযাব দিয়েছে। কারণ আমি ব্যক্তিটা এমন না যে আমি আল্লাহর ফেরেশতা, আমি মানুষ। আমি ব্যক্তিটা এমন না যে আমি আল্লাহর ফেরেশতা, আমার জীবনে কোনো ভুল নাই। তো হয়তো পারে আমার কোনো অপরাধের কারণে আল্লাহ আযাব দিয়েছে, এতে করে আল্লাহ অনেক খুশি হবে। সুবহানাল্লাহ বলেন, এতে করে আল্লাহ খুশি হবে। আর যদি মনে করি অমুককে মন্দ বললাম, তমুককে মন্দ বললাম, যার যা ভাষা তো এত অশ্লীল হয়ে গেছে এখন, সবাই ব্যবহার করে দিলাম, কিন্তু নিজেকে মাপলাম না একবারও। ওই যে কাজী নজরুল বলল, নিজের পাল্লা দিয়ে আরেকজনকে মাপে। আমরা যখন নিজেকে মাপতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের পরিবর্তনটা খুব সহজেই করে দিতেন। মাওলা তুমি সবকিছু পারো, তুমি যদি হুকুম দাও জমিন এই পানি শুকিয়ে নাও, 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি যদি হুকুম দাও আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাও, 1 সেকেন্ড সময় লাগবে না। সে রব্বুল ইজ্জতের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজের পাপকে নিজে মেপে আল্লাহর কাছে তাওবা করি, ইস্তিগফার করি, দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করুক। জবান খুলে মহাব্বতে বলুন আমিন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা তো ঘুড়ির মতো উঠতেছে। বাচ্চা যখন নাড়াই বাড়া শুরু করে, তখন ঘুড়ি কিন্তু হাতে চলে আসতে হয়। তো আল্লাহ বলছেন, বান্দা তোকে ছেড়ে দিয়েছি, উঠতেছ ঘুড়ির মতো। তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরে ফেলবো তখন আর বাঁচার রাস্তা নাই। আমার ধরাটা বড় শক্ত ধরা। মানে আল্লাহ বলে, আমি ধরি না, একেবারে ছেড়ে দিয়েছি। 40-50 বছর অপরাধ করতেছো, আমি কোনো কিছুই বলি না। হঠাৎ যখন ধরে ফেলবে, আল্লাহর দেওয়া শাস্তি আমার 5টা মিনিটও সহ্য করে নিতে পারি না, 5 মিনিটও সহ্য করে নিতে পারি না। অত টাকা, কত ক্ষমতা, কত বাড়ি, কত কিছু আমাদের। আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দেখে আজও চোখের পানি আসে। ফেনী জালাদিন বন্যাটার এত ভয়াবহ, 2তলা 3তলা পানি উঠে গেছে। মসজিদের মাইকে এক হুজুর এলান করছে, কি এক অবস্থা দেখুন। কত করুণ পরিণতি হলে মানুষ এই কথা বলতে পারে। সবাইকে বলছে যে দেখো, কে বাঁচি কে মরি বলতে পারি না, এমন অবস্থায় আমরা আটকিয়ে গেছি, না সামনে যেতে পারে না পিছনে যেতে পারি। তোমরা সবাই সবাইকে ক্ষমা করে দিও। এর চেয়ে আর বড় আর্তনাদি বিষয়, এর চেয়ে আর বড় ভয়ঙ্কর শব্দ বা ভাষা কি হতে পারে, যে জ্যান্ত মানুষগুলি যাদের ঘর আছে, বাড়ি আছে, ফ্রিজ ভরা খাবার আছে, চাউল ডাল সবকিছু থাকার পরেও একটু শ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছে না, একটু শ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছে না। মানুষ পানির সাথে ভেসে যাচ্ছে। আর এদিক দিয়ে এলান হচ্ছে, তোমরা যে যার মতো সবাইকে ক্ষমা করে দিও। আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ক্ষমতাটা কত দুর্বল?
আমাদের সব কিছু কত দুর্বল। আল্লাহ গত জুমায় বলেছিলাম, আল্লাহ বলেছে মানুষ এরকম একটা মূর্তির কাছে চায় যে একটা মাছিও মারতে পারবে না, মাছি বানাইতেও পারবে না। যিনি চাচ্ছে তিনিও কত দুর্বল, যার কাছে চাচ্ছে তিনিও কত দুর্বল। আজকে আমাদের কত কনফিডেন্স, আমার হাজার হাজার কোটি টাকা আছে, আদালত কোর্ট কাচারি কেউ কিছু করতে পারবে না। আপনারা নজির দেখেছেন, হাজার হাজার কোটি টাকা একদিকে দিয়েও জান রক্ষা হচ্ছে না। পৃথিবী এমন এক ভয়ানক, পৃথিবী সমাজ এমন এক ভয়ানক পরিস্থিতি আপনি দেখে আজও কি আমরা পরিবর্তন হতে পারি নাই? মাওলা, দিন শেষে তোমার দয়া ছাড়া উপায় নাই। আর তোমার দয়া যদি আমার উপর না থাকে, আমার হাজার কোটি টাকা আমাকে এক সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস পালানোর ক্ষমতা দিতে পারবে না। সেই মহান মালিকের দ্বারস্থ যখন বান্দা না হবে, তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? দেখুন, আল্লাহ বলেছেন যখন তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের প্রতিদান তোমরা পাবে। তো ভালো এবং মন্দ উভয়টাই তোমাদের সামনে পরকালে আল্লাহ হাজির করে দিবেন। তবে মন্দ কাজের তুলনায় ভালো কাজটা আল্লাহ প্রাধান্য কেন দিবেন জানেন? তিনি তো রহিম, রহিম ও রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ। আরে আমরা যে পাপ করি, পাপের তুলনায় বন্যা কিছু না। নূহ নবীর সময় তো পুরা কওমকে তলিয়ে দিয়েছে। ইতিহাসের পাতায় এসেছে যে জুদি পর্বত তৎকালীন সময় সবচেয়ে উঁচু পর্বত ছিল। জুদি পর্বত থেকে প্রায় 600 গজ উপরে পানির ঢেউ উঠেছিল। নূহ নবীর একজন পুত্র, সেদিন কেনান নামে একজন পুত্র অবাধ্য ছিল, তাকেও পানি সেদিন তলিয়ে দিয়েছে। কিছুই রাখে নাই, সব কিছু সেদিন নিঃশেষ হয়ে গিয়েছে। তো সেই তুলনায় আমাদের পাপ কিন্তু অনেক বেশি। তারার পাপ ছিল তারা শুধু আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে না স্বীকার করা বান্দাগুলিকেও আল্লাহ খাওয়াইতেছে। ও ভাই, আমাদের বহির্বিশ্বে অনেক কাফের মুশরিক বেঈমান, এরা ভালো ভালো জায়গায় ঘুমাচ্ছে, খাচ্ছে, ওদের বিপদ হচ্ছে না, ওদের সব আরাম আয়েশে ওরা চলছে, কিন্তু আল্লাহই তো তাদেরকে খাওয়াইতেছে। তো আল্লাহ তখন তাদেরকে আযাব দিলেন, এখন আমাদেরকে একটু একটু করে দিচ্ছেন। একটু একটু করে দেওয়া মানে আমরা তো এতটাই না শুকরিয়া বান্দা হয়ে গেছি।